জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের নেত্রী, তাদের নেতা, বিধায়ক, সাংসদ, কাউন্সিলর, মন্ত্রী, তারা স্বপ্ন দেখেন একরকম আর বাস্তবে আরেক রকমের ফল পান। বিশেষ করে ভোট যত এগিয়ে আসছে, 2026-এর ভোট, তারা চাইছেন এক আর হচ্ছে আরেক। তৃণমূলের একজন বিধায়ক, তৃণমূল মন্ত্রিসভার একজন প্রাক্তন সদস্য, প্রাক্তন মন্ত্রী, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি স্বপ্ন দেখেছিলেন এবং তৃণমূলের একটা অংশকে নিয়ে তিনি ভেঙে বেরিয়ে আসার কথা হুমকি দিয়ে রেখেছেন। সেসব এখনো হয়নি, এখনো তিনি তৃণমূলেরই বিধায়ক। তিনি চেয়েছিলেন যে আগামী 6 ডিসেম্বর তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বাবরি মসজিদ, বন্ধুরা দেখুন, আমরা হিন্দুরা, সনাতনী হিন্দুরা, আমরা মন্দির স্থাপনা করব, আমরা গীতা পাঠ করব, খ্রিস্টানরা তারা বাইবেল পাঠ করবেন, তারা চার্চ স্থাপন করবেন, গির্জা স্থাপন করবেন, মুসলিমরা মসজিদ তৈরি করবেন। বিভিন্ন ধর্মের যারা তাদের ইষ্ট দেবতা, তাদের আরাধনার জন্য আমরা, ভারতের সংবিধান আমাদের সেই ক্ষমতা দিয়েছে, সেই অধিকার দিয়েছে যে আমরা আমাদের উপাস্য দেবতা তার আরাধনার জন্য আমরা দেবালয় তৈরি করব, যে যার ধর্মের মতে। কিন্তু কার নামে করছি সেটা অত্যন্ত বড় একটা ঘটনা, বড় একটা বিষয়। এই কারণ ভারতবর্ষের ইতিহাসে রাজা, মহারাজা, সম্রাট, নবাব, শাসক, মানে শুধু ব্রিটিশদের অত্যাচার তো নয়, ব্রিটিশ শাসনের আগে ভারতের ইতিহাসে প্রচুর অত্যাচারী শাসক রয়েছেন, প্রচুর নিষ্ঠুর শাসককে আমরা দেখেছি। তার মধ্যে অন্যতম নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর একদম আক্ষরিক অর্থে তিনি হচ্ছেন বহিরাগত। তিনি ভারতবর্ষে আক্রমণ করেছিলেন, ভারতের মন্দির ধ্বংস করেছিলেন, হিন্দুদের ওপরে অত্যাচার করেছিলেন, মন্দিরের ওপরে মসজিদ তৈরি করেছিলেন এবং রাজপুতদের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের নাম হচ্ছে খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধে রাজপুতরা পরাজিত হয়েছিলেন এবং ঠিক সেই সময় থেকে ভারতবর্ষে এই যে জিহাদ শব্দটার উৎপত্তি একদম সেই খানোয়ার যুদ্ধের পর থেকে হয়। এই যে বিভিন্ন রকমের জিহাদ এখনো পর্যন্ত আপনারা শোনেন না, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, হ্যান্ড জিহাদ, স্যান্ড জিহাদ, এই যে জিহাদ অত্যন্ত ঘৃণ্য নোংরা একটা শব্দ। তো সেই জিহাদ শব্দটার উৎপত্তি হয়েছিল এই মোহাম্মদ জহিরুদ্দিন বাবরের সময় থেকে। মোগল সম্রাট একদম বাবর থেকে অরঙ্গজেব পর্যন্ত এই যে মুঘল যে আমল, কেউ কেউ এটাকে বেশ গ্লোরিফাই করার চেষ্টা করেন, কেউ কেউ বিকৃত ইতিহাস লেখার চেষ্টা করেন, বলার চেষ্টা করেন, কিন্তু সেই ইতিহাসের নথি অনুযায়ী এদের মতো অত্যাচারী, নিষ্ঠুর, বর্বর প্রশাসক খুব কম পাওয়া যায়। তো সেই বাবরের একজন সেনাপতি ছিলেন যার নাম মীর বাকি। কি নাম? মীর বাকি। 1528 খ্রিস্টাব্দে, যেখানে এই কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস এর প্রধান সরসংঘ চালক মোহন ভাগবতের উপস্থিতিতে, যোগী আদিত্যনাথের উপস্থিতিতে, হাজার হাজার সাধু সন্তের উপস্থিতিতে শ্রীরামচন্দ্রের যে শ্রীমন্দির সেখানে ধ্বজা উত্তোলন হলো এবং গত বছর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। সেই মন্দিরের যে জায়গাটা যেখানে রামলালার জন্ম হয়েছিল, পুরাণ বলে, জনশ্রুতি বলে, ইতিহাস বলে, সেই জায়গাটাতে 1528 খ্রিস্টাব্দে এই মীর বাকি, বাবরের যে সেনাপতি, সে একটা মন্দিরকে ভেঙে দিয়ে সেখানে মসজিদ তৈরি করেছিল। মন্দিরকে ভেঙে দিয়ে মসজিদ তৈরি হয়েছিল আজ থেকে 500 বছর আগে, এবং 500 বছর আগে থেকেই আন্দোলন শুরু হয়েছিল, রাম মন্দির আন্দোলন। যেসব ঘটনার কথা খুব বেশি করে জানা যায় আধুনিক ইতিহাসে, মুরলী মনোহর যোশী, লালকৃষ্ণ আডবাণী, উমা ভারতী, কল্যাণ সিং, এই যে টিমটা আর কি, এর মধ্যে একজন আছেন সাধ্বী ঋতম্বরা। তিনি আসছেন আগামী 7 তারিখে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, 5 লক্ষ মানুষকে একদম নিখরচায় গীতা বিলি করা হবে। আপনারা আসছেন, আমরা জানি, আমরাও যাচ্ছি। তো ঠিক 7 তারিখে যখন ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, যেখানে সাধ্বী ঋতম্বরা, বাবা রামদেব, বাগেশ্বর ধামের অধিপতি এবং স্বামী জ্ঞানানন্দজি মহারাজ,
একাধিক ভিভিআইপি মন্ত্রী, শান্তি, বিধায়ক, সাংসদ, তাদের তো ছেড়েই দিলাম, সনাতন হিন্দু সমাজের যারা অন্যতম মূল প্রতিনিধি, ধ্বজাধারী, তারা আসছেন। কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। যদিও রাজ্য সরকার খুব একটা সাহায্য করছে না, কলকাতা পুরসভা খুব একটা সাহায্য করছে না, তাতে বয়েই গেল, তাতে বয়েই গেল। তার কারণ শ্রীরামচন্দ্রের যে মন্দিরটি উদ্বোধন হয়েছে, শ্রীরামচন্দ্রের যে মন্দিরের মধ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, যেখানে ধ্বজা উত্তোলন হয়ে গেল, তার জন্য তো কোনো সরকারি সাহায্য লাগেনি, তার জন্য কোনো সরকারি সাহায্য লাগেনি। তার জন্য গোটা বিশ্বের সনাতন সমাজের কাছ থেকে পাই পাই করে একটু একটু করে অর্থ সংগ্রহ করা হয়েছে। সেই অর্থে তৈরি হয়েছে পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির। এবং এই যে 7 তারিখে গীতা পাঠের অনুষ্ঠান রাখা হয়েছে কলকাতায়, তার ঠিক আগের দিন 24 ঘন্টা আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এই হুমায়ুন কবির, তৃণমূলের বিধায়ক, ভাইপোর অত্যন্ত ঘনিষ্ঠ, মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ, যদিও তিনি মাঝে মধ্যে হুমকি দেন, মাঝে মধ্যে হুঙ্কার দেন দল ছেড়ে বেরিয়ে যাওয়ার, তৃণমূল ভেঙে বেরিয়ে যাওয়ার, তৃণমূলকে শায়েস্তা করার, কিন্তু আলটিমেট তৃণমূল তাকে এখনো পর্যন্ত সেই সাহসটা দেখায়নি যে সাসপেন্ড করবে বা বহিষ্কার করবে। সব তলে তলে সম্পর্ক আছে। তলে তলে সম্পর্ক থাকা হুমায়ুন কবির তিনি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 5-6 বিঘে জমিকে চিহ্নিত করে ফেলেছিলেন। চিহ্নিত করে সেখানে বাবরি মসজিদ স্থাপনা করার ঘোষণা করেছিলেন। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। বাবরি মসজিদ বুঝুন, সেই বাবর, সেই মুঘল সম্রাট বাবর, যে কিনা হিন্দুদেরকে, তাদেরকে ধ্বংস করে, তাদের মন্দির ধ্বংস করে তার যা ইচ্ছা চরিতার্থ করত, তার কামনা বাসনা চরিতার্থ করত, অত্যাচার করে বেড়াতো, বিভিন্ন রকমের বাড়তি কর শুধুমাত্র হিন্দুদের জন্য এই মুঘল সম্রাটেরা তারা লাগু করেছিল। সেই অত্যাচারী নিষ্ঠুর শাসক, তার নামে তার সেনাপতি, তিনি করতে পারেন মন্দির ভেঙে মসজিদ। মীর বাকি 1528 খ্রিস্টাব্দে অযোধ্যার যে জায়গাতে বাবরি মসজিদ করা হয়েছিল সেটা এখন নেই। হাইকোর্টের রায়ে, সুপ্রিম কোর্টের রায়ে অন্য একটা জায়গায় জমি দেওয়া হয়েছে, সেখানে যত খুশি মসজিদ করো, কিন্তু মন্দির সেখানেই হবে, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল, যেখানে কোটি কোটি সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষ, সাধু সন্তরা চেয়েছিলেন, সেখানে রামলালার বিগ্রহ স্থাপিত হয়ে গিয়েছে। সেই বিতর্কিত বাবরি মসজিদ, সেই নামেই হুমায়ুন কবিরকে মসজিদ করতে হবে, সেই নামেই করতে হবে। কিন্তু আফসোসের ব্যাপার, এই হুমায়ুন কবিরের, এই তৃণমূল বিধায়কের, এই তৃণমূল নেতাদের স্বপ্ন কিভাবে ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে দেখুন। ছবিতে দেখছেন ওই জমি, তারা যারা মালিক পক্ষ, তারা চাইছেন না এখানে মসজিদ হোক। এখানে হিন্দু মুসলমানের কোনো বিষয় নেই বন্ধু। কেন হবে? কেন একটা বিতর্কিত সৌধের নামে, একজন অত্যাচারী শাসকের, নিষ্ঠুর শাসকের নামে এই বাংলায় কেন বিভাজন করার চেষ্টা করা হবে? যেখানে গীতা পাঠের শান্তির বাণী গোটা বিশ্বকে শোনানো হয়, যেখানে এই অশান্তির আবহে শান্তিকে প্রতিষ্ঠিত করতে চাইছেন সবাই, যেখানে ব্রিগেডে আগামী 7 তারিখে গীতা পাঠের আয়োজন করা হয়েছে 5 লক্ষ কণ্ঠে, তার 24 ঘন্টা আগে কোন অশান্তি ছড়ানোর জন্য এটা চক্রান্ত করা হচ্ছিল? তবে শেষ ভালো যার সব ভালো তার, এবং মিথ্যা যেভাবে আবর্জনার মতো নিচে তলিয়ে থাকে না, এক সময় উপরে ভেসে ওঠে, মানুষের শুভ বুদ্ধির উন্মেষ হয়, সেইভাবেই যে জমিতে বাবরি মসজিদ হওয়ার কথা এই হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন এবং তার সাঙ্গপাঙ্গরা, তৃণমূলের নেতা নেত্রীরা ঘোষণা করেছিলেন, সেই জমিতে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেই জমিতে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, তার মানে তৃণমূলের বিধায়ক চাইলেন, তৃণমূলের নেতা নেত্রীরা চাইলেন যে এ রাজ্যে আবার নতুন করে একটা অশান্তি তৈরি করব, নতুন করে একটা উন্মাদনা তৈরি করব, নতুন করে একটা, ঠিক গীতা পাঠের আগের দিন মসজিদ তৈরির ঘোষণা করে দেব, ভোট ব্যাংকটাকে একটা দিকে নিয়ে চলে যাব। সে গুড়ে বালি, সে গুড়ে বালি।
এই এপিসোড শেষ করার আগে আসুন একবার শুনে নিই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের হরিপুরে তিনি ঠিক কি জানিয়েছেন এ প্রসঙ্গে, শুনে নিন। मंदिर बनाएगा, मुस्लिम मस्जिद बनाएगा, इसलिए कोई दिक्कत नहीं, लेकिन जो सुप्रीम कोर्ट में जजमेंट आया रिगार्डिंग दिस बाबरी मॉस्क, उसका बाद ये नामकरण करते हुए ये सीधा भड़काने का काम कर रहा है। और जो पीस है धुलियान शामशेरगंज का इंसिडेंट का बाद कोर्ट का इंटरवेंशन, अभी भी सेंट्रल पैरामिलिट्री फोर्सेस उस डिस्ट्रिक्ट में तैनात है। हिंदू पलायन हुआ था 1 साल पहले, वहां वो जो कर रहा है वो भड़काने का काम कर रहा है और शांति अमन इसको खत्म करने का कोशिश कर रहा है। ये नामकरण का साथ साथ ये इसको ऊपर सरकार को, एजेंसी को कार्रवाई करना चाहिए। और बांग्लादेश में जो एक्सट्रीमिस्ट सरकार चल रहा है, कुछ दिन पहले हुमायूं कबीर जी बांग्लादेश गया था, किस लिए गया था, किसका साथ मीटिंग किया था, ये भी खुफिया एजेंसी को इन्वेस्टिगेशन के अंदर आना चाहिए। ये सीधा भड़काने का काम करने के लिए ये नामकरण कर रहा है। वो सीधा सुप्रीम कोर्ट का जजमेंट को चैलेंज कर रहा है। सुप्रीम कोर्ट का जजमेंट को चैलेंज करना संविधान की चैलेंज करना बराबर है। जिस डिस्ट्रिक्ट में कर रहा है उसमें धुलियान शामशेरगंज में जो हादसा हुआ है, अभी भी वहां सीआरपीएफ बीएसएफ डिप्लॉयमेंट है बाय द ऑर्डर ऑफ द कलकत्ता हाईकोर्ट डिवीजन बेंच। इसलिए इसको अंकुश लगाने का काम करना चाहिए। मुस्लिम मस्जिद बनाए, क्रिश्चियन चर्च बनाए, हिंदू मंदिर बनाए, इसमें कोई दिक्कत किसी का नहीं है, लेकिन नामकरण और 6 दिसंबर को मार्क करके करना सीधा सुप्रीम कोर्ट और कॉन्स्टिट्यूशन को चैलेंज है। और वो मुर्शिदाबाद में शांति विनष्ट करने के लिए एक साजिश है। इसका साथ बांग्लादेश उनका टूर का क्या संबंध है, उसको भी इन्वेस्टिगेशन करना चाहिए, सेंट्रल इन्वेस्टिगेटिंग कोई एजेंसी। ठीक है। তৃণমূলের স্বপ্নভঙ্গের এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটিকে। আপনারা যারা সুপার থ্যাঙ্কস পাঠাচ্ছেন, যারা আমাদের ইউপিআইতে সরাসরি সাহায্য করছেন, পাশে থাকার কথা জানাচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এবং আপনারা আরো বেশি করে পাশে থাকুন। এই এপিসোড ভালো লাগলে আপনারা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন যে তৃণমূলের বা হুমায়ুন কবিরের এই স্বপ্নভঙ্গের কাহিনী আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।